একবার সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবথেকে হতদরিদ্র কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আবার বলল, তোমরা কি মনে করেছো ওই ব্যক্তি সবথেকে হতদরিদ্র যার কাছে দিনার এবং দিরহাম নেই? কখনো না। সবথেকে হতদরিদ্র ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে উঠল, কিন্তু তার নিকট এত পরিমাণ পাওনাদার আছে যে সে এত মানুষের কাছে ঋণী যে বিষয়টা হচ্ছে এমন, এক ব্যক্তির আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু সব আছে, সাথে সাথে দুনিয়ায় যে মানুষের গীবত করছে সেই গীবতের গুনাহও আছে, এবং মানুষের যে হক নষ্ট করেছে, সম্পদ নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে সেটাও আছে। এই সমস্ত পাওনাদার একের পর এক সবাইকে তার পাওনা অনুযায়ী সব দিতে থাকবে। দুনিয়ায় যেমনি ভাবে আমরা টাকা দিয়ে ক্ষতিপূরণ করি, আখেরাতে কিন্তু টাকার কোনো কারবার নেই, তখন শুধু থাকবে নেকি আর গুনাহ। তো পাওনাদাররা যখন আসবে তখন ওই পরিমাণ নেকি কিন্তু পাওনাদারকে দিতে হবে। তো এইভাবে দিতে দিতে দেখা যাবে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো বহু আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, যে পরিমাণ সে পাবে সেই পরিমাণ গুনাহ সেই পাওনাদারের আমলনামা থেকে ঋণগ্রস্ত ব্যক্তির আমলনামায় দিয়ে দাও। তো ফেরেশতারা এইভাবে দিতে দিতে শেষ পর্যায়ে দেখা যাবে, প্রথমে সে উঠছিল নেকির পাহাড় নিয়ে, কিন্তু শেষ পর্যায়ে তার পরিস্থিতি এমন হয়েছে যে সব আছে গুনাহ, নেকি একটাও নেই, গুনাহ আর গুনাহ। তো এই অবস্থায় যখন মিজানের পাল্লায় তার আমলনামায় দেওয়া হবে, তখন কিন্তু নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কারণ নেকিই তো নাই, ওজন হবে কি, এবং সে জাহান্নামে যাবে। এমনকি আর একটা হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শহীদ হলো তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো ইল্লাদ-দাইন, ঋণ ছাড়া। শহীদ যে ব্যক্তি, বিনা হিসাবে সে জান্নাতে যাবে, এরপরেও তাকে আটকায় রাখবে কি? সে ঋণে। কোনো শহীদ ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, সে ঋণ পরিশোধ করার পরে তার জান্নাতের ফয়সালা করা হবে। আর যদি সে ঋণগ্রস্ত না হয়, তাহলে সরাসরি সে জান্নাতে যাবে। তাহলে ঋণ কত বড়! ঋণ মানে বান্দার হক, হকুল ইবাদ আর হকুল্লাহ। হকুল্লাহ যেটা আছে আল্লাহ তাআলার হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো আল্লাহ মাফ করলেও বান্দার হক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া বা অন্যের হক অন্যায়ভাবে নিয়ে নেওয়া, এটা কিন্তু খুব মারাত্মক গুনাহ। আর এটা এমন গুনাহ, অন্য আরেকটা হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ আখাযাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাবআ আরযিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের অনুবাদটা এরকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমি অন্যায়ভাবে নিজের আয়ত্তে নিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমান জমিন তার বুকের উপরে দিয়ে রাখবে। এজন্য বান্দার হক এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই এই বিষয়ে খুব খেয়াল রাখবো, কারণ আমার দ্বারা কেউ যেন কষ্ট না, কেউ যদি এই মন মানসিকতা নিয়ে চলে, আমার দ্বারা কেউ যেন কষ্ট না হয়, আমি এমনভাবে চলবো, তাহলে তার ইমানের অর্ধেক এখানেই পরিপূর্ণ হয়ে যাবে। তো আমরা সবাই আমাদের জীবনে চলার পথে যত ভুল ত্রুটি হয়েছে, যার সাথে আমি অন্যায় করেছি, তার তার কাছ থেকে যেভাবেই হোক দুনিয়া থেকে মাফ করাতে হবে, যেভাবেই হোক। কারণ আখেরাতে সে মাফ করে দেবে তার কোনো গ্যারান্টি নেই, মাফ করবে না। আখেরাতে যাওয়ার পরে সবাই চাবে যে আমি কিভাবে পার হয়ে যাব, নফসি নফসি বলবে যে আমি কিভাবে মুক্তি পাবো। ওইখানে কে মামা কে খালু এটা কিন্তু দেখার সময় পাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান পিতার থেকে আলাদা হয়ে যাবে, মার থেকে আলাদা হয়ে যাবে, তার নিজের সন্তান থেকে তার পিতা আলাদা হয়ে যাবে, সে তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে। সুতরাং সেদিন এমন অবস্থা হবে, সেই অবস্থায় কেউ কারো পাশে থাকবে না। এজন্য আমার আমল, আমার আখেরাত আমাকেই তৈরি করে নিতে হবে দুনিয়া থেকে।